বেনিফিটেড করা। সেটা যদি উদ্দেশ্য যদি হয় তাহলে এই কথা খুব গভীরভাবে শোনা দরকার যে আপনি যে জাতি কৃষকের হাতে তুলে দেন না কেন, যে ভ্যারাইটি কৃষকের হাতে তুলে দেন না কেন, কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আমি যদি কৃষককে যদি ভালো ফলন দিতে চাই, তাকে যদি আর্থিকভাবে যদি বেনিফিটেড করতে যদি চাই, এবং তাকে যদি কি বলে যে একটা ফলপ্রসূ ভুট্টার চাষ পদ্ধতি দিতে যদি চাই, তাহলে তিনটা জিনিস খুব জরুরি। নাম্বার ওয়ান, যে ভ্যারাইটি তো অবশ্যই, সেই সাথে ভুট্টার চাষ পদ্ধতি। আপনি আমাদের যে জাতগুলা বর্তমানে আছে 77 থেকে শুরু করে 78, 84, 78, তারপরে কিং, আর্লি কিং, সানরাইজ, যে জাতগুলো আছে, যেগুলো যে এলাকায় আপনি মনে করেন যে ভালো করেছে, সেখানে আরো ভালো করার সুযোগ আছে। কি জন্য? যে আপনারা আমরা যারা আছি, যারা যে কোনো বীজের ভিতরে আল্লাহ তাআলা যে পরিমাণ ক্ষমতা দিয়ে রাখছে, সেই জিনিস আমরা নিতে পারি না। কেউ বেশি নেই, কেউ কম নেই। সেগুলো ডিপেন্ড করে যে আপনি যে জাতগুলো করবেন, সেই জাতগুলো নেওয়ার পরে কিভাবে পরিচর্যা করতেছে। ভুট্টার চাষ পদ্ধতি একটা কঠিন একটা পদ্ধতি, খুব সহজ জিনিস না কিন্তু। কারণ ভুট্টার অনেক ক্রিটিক্যাল স্টেজ আছে। এই ক্রিটিক্যাল স্টেজ গুলা যদি আপনি যদি মনে করেন যে আইডেন্টিফাই করতে না পারেন, কৃষককে না বলতে পারেন, কৃষক যদি না বোঝে, তাহলে কিন্তু ওই ক্রিটিক্যাল স্টেজ গুলোর জন্যই ফলন কম হবে, জাতের দুর্নাম হবে, রিটেলারের দুর্নাম হবে, কোম্পানির দুর্নাম হবে। আমার কথাকে বিশ্বাস করেন? 100%। কারণ হলো যে এখানে ভাইরা নিশ্চয়ই বলে গেছে, রিপিট হবে কথা, যে ভুট্টার 4 পাতা, 8 পাতা, 12 পাতা, 16 পাতা, এই কন্ডিশন গুলা খুবই জরুরি। এই কন্ডিশন গুলাতে কখনোই আপনার খাদ্যের অভাব হওয়া যাবে না। এই বয়সগুলোতে কখনোই আপনার জমিতে আর্দ্রতার অভাব হওয়া যাবে। এখন মনে করেন, যদি মনে করেন যে আপনি ইমব্যালেন্স ফার্টিলাইজার যদি দেন, অর্থাৎ ভারসাম্যহীন ফার্টিলাইজার যদি আপনি দেন, শুধু ইউরিয়া দিয়ে দেন, অন্য কিছু দিলেন না, তাহলে কোনো ভুট্টার ফলন ভালো হবে না। ভুট্টার জন্য মাটিতে যে খাবারগুলো দরকার, নিশ্চয়ই ভাইরা বলে গেছে যে এই 3টা অনুখাদ্য, গ্রোথিং, ম্যাগমা, বিঙ্গ, বিশেষ করে বিঙ্গ বড় যেটা, এই বিঙ্গ যে কম দিবেন বা যার জমিতে ঘাটতি হবে, সেই জমির মশার যে দানাগুলো থাকবে, সেখানে অবশ্যই মশার দানার সংখ্যা কম হবে, বা গ্যাপ হবে, ফাঁকা হবে, ভুট্টা দানা থাকবে না। কারণ কি? যে আপনার যখন মনে করেন যে ভুট্টার যে উপরে মাথায় যে ইয়ার চুলের মতো থাকে, এটা কি বলে? কাসেল বলে, চুল বলে, কাসেল বলে। উপরে থাকে কি? পরাগ রেণু, আর নিচে থাকে কি? পরাগ মুন্ড। পরাগ রেণু আর পরাগ মুন্ড থেকে এক জায়গায় না হলে দানা হবে? হবে না। পরাগ রেণু যখন মনে করেন যে পরাগ মুন্ডের পিছনে পড়বে, তখন যদি মনে করেন যে জমিতে খাদ্যের অভাব যদি থাকে, তখন যদি মনে করেন আর্দ্রতার অভাব যদি থাকে, তাহলে সে আপনার পরাগরেণু, পরাগ মুন্ড, এই পরাগায়ন ঘটে না। পরাগায়ন যখন না ঘটে, ওই যে দেখবেন একটা করে চুলের মতো, যেটা একটা করে দানা হবে, একটা করে চুলের থেকে, একটা করে পরাগমণ্ড থেকে একটা করে দানা হবে। যে পরাগমণ্ড পরাগায়ন হবে না, সেখানে দানা হবে। তাহলে দানা না হওয়ার 2টা কারণ। একটা হলো কি, ওই সময় যদি পানির যদি অভাব থাকে, আর একটা জিনিস যদি মনে করেন জমিতে খাদ্যের অভাব থাকে, বিশেষ করে বিঙ্গ, তাহলে কিন্তু এই ঘটনাগুলো আপনার ঘটবে। এই জন্য আমি এই 20-22 বছর এক্সপিরিয়েন্স আমি বলবো, আমিও বিজে ছিলাম এক সময়, বিজে প্রায় 3 বছর আমি কাজ করেছি, আমি দেখেছি। এখানে আপনাদের আত্মাইতে আমরা কিন্তু বেশ প্রভাব করছি। আমরা বান্দাই ধারা, আমাদের ওই সময় আমাদের কি বলে যে পাইকার রশিদ ভাই, বিল্লুর ভাই, পাইকার কি বলে বান্দাই ধারা, আগে খবর শাহ ছিল, খবর শাহ এখন নাই, রিটেলার বেটার কবির আতোয়ার ভাই আছে না? আছে, আতর ভাই আছে। সুতরাং এই আতর ভাইয়ের ওখানে কিন্তু ওনার গ্রাম থেকে, দোকান থেকে উত্তর দিকে আমরা কিন্তু মিটিং করছি, ভোটার ক্রপ কাটিং করছি। আমরা যে জিনিসটা দেখাইতে সক্ষম হয়েছি,
যদি সিনজেন্ডার জাতের সাথে যদি এই জিনিসটা সংমিশ্রণ ঘটাতে পারে, নাম্বার ওয়ান হলো যে এই জাতের পাশাপাশি সিনজেন্ডার যে ভুট্টার চাষের প্রোটোকল যেটা আছে, অর্থাৎ চাষ পদ্ধতি যেটা আছে, এইটা যদি আপনারা ফলো করেন তাহলে কয়েকটা গুণ বা কয়েকটা লাভ আপনারা পাবেন। কৃষক এটা বুঝে বুঝে আমরা ওই সময় দিয়েছি, এখনো সেটা আছে। নাম্বার ওয়ান কি, যদি সিনজেন্ডার প্রোটোকল অনুযায়ী যদি চাষ করেন, যে মাটিতে আপনি প্রতি নাম্বার বিঘ্ন যা দরকার তাই আপনি দিচ্ছেন, আপনি মনে করেন যে পোকা ধরার জন্য ভিক্ষা করতেছেন, অ্যামিস্টার পেপার দেওয়াচ্ছেন, এবং এই যে বলা ক্রিটিক্যাল স্টেজ গুলোতে মনে করেন যে আপনি হলো পানির কোনো সমস্যা হয়নি, আপনাদের কোনো সমস্যা হয়নি, তাহলে আমরা দেখাইছি, আমরা চাষ করে দেখাইছি যে নর্মাল চাষে কৃষকের আসে 45 ফুট, ওই সময় 77 20। আর আমরা এই বান্দাখানার একটা কি বলে যে ক্রপ কাটিং আমরা দেখাইছিলাম 63 মণ, অরিজিনাল মাপ 77 63 মণ পর্যন্ত ভুট্টার ফলন আমরা কৃষকের, তাকে দিয়ে জমি মাপাইছি, তাকে দিয়ে মোসা ভাঙাইছি, তাকে দিয়ে দানা করাইছি, তাকে দিয়ে মাপ দেওয়া, এই ফলন কিন্তু আমরা দেখাইছি। অর্থাৎ প্রতি বিঘায় 12 থেকে 15 মণ ভুট্টার অতিরিক্ত ফলন নিশ্চিত করা সম্ভব সিনজেন্ডার চাষ পদ্ধতি যদি অবলম্বন করি। তাহলে এই জিনিস কিন্তু নেওয়ার সুযোগ কিন্তু আপনার আছে না ভাই? এই যদি আপনি একজন ভালো বীজ বিক্রেতা হতে যদি চান, ভালো বীজের যদি মনে করেন পরিস্থিতি ঘটাতে যদি চান, তাহলে কিন্তু এই সিনজেন্ডার বীজ আমরা যেটা আপনারা দিচ্ছি, এর পাশাপাশি সিনজেন্ডার চাষ পদ্ধতি অবশ্যই আপনাকে ফলো করাতে হবে, নইলে ভালো ফলন দেখাতে পারবেন না ভাই। পরিবেশের কারণে মেধা থাকার কারণেও একটা ছেলে পড়ালেখায় ম্যাট্রিক পাসই করতে পারে না, আবার পরিবেশ ভালো থাকার কারণে একটা ছেলে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হচ্ছে, ঢাকা মেডিকেল থেকে ডাক্তার লেগে আছে না ভাই? এরকম ভাই। সুতরাং বীজের দেওয়ার যথেষ্ট ক্ষমতা আছে, কিন্তু আপনি কিভাবে নিচ্ছেন এটা হলো বিষয়, এবং সঠিক সময় সঠিক মাত্রায় সঠিক প্রয়োগ বিধির মাধ্যমে দিতে হবে। যেমন এখানে এক ভাই বললেন খেলা বিষয় জমি ঝাড়ু দেওয়ার মতো লাগে, যে ঝাড়ু দিয়ে রাখছে খেলাই দেওয়ার জমিতে আগাছা না হওয়ার কারণে একজন কৃষক যে পরিমাণ খাদ্য জমিতে দেয়, সেই খাদ্যটা গাছ 100 ভাগ নিতে পারে। আর গাছ যখন 100 ভাগ নিতে পারে, আপনারা সবাই জানেন ভুট্টা হচ্ছে একটা খাদ্য ফসল, ব্রয়লার মুরগির মতো, যত দিবেন ওই বেড়া তত খাবে, কথা ঠিক না ভাই? সুতরাং এই যখন যে পরিমাণ খাদ্য জমিতে দিবে চাষি ভাই, ওই খাদ্য যখন গাছ 100 ভাগ নিবে, তখন গাছের শুরু থেকে তার যে ভিগরনেস, তার যে গ্রোথ বৃদ্ধি, তার যে সজীবতা, ফ্রেশনেস, কালার, এগুলো অন্যরকম হবে। যে কারণে আপনি দেখবেন যে আপনার ক্যালারি দেওয়া জমি আর নন ক্যালারি দেওয়া জমি আপনাকে চোখের মাপি বলে দিবে এই জমিতে ক্যালারি দেওয়া আছে, এখানে ক্যালারি দেওয়া নেই। এটা আপনার প্রমাণিত। এই শাড়ি ভাই কথা ঠিক আছে কিনা দেখছেন তো? তাহলে এই জিনিসগুলো আমরা শুধু নটামে আপনাদের নবা, সারা বাংলাদেশে খুব ক্যালারি সমস্ত প্রোডাক্ট এই মুহূর্তে বাজারে নাই। এই জন্য আপনাদের অনুরোধ করবো যে একটা প্রোডাক্ট কি হয়ে যেতে পারে আপনার ভুল মেসেজের কারণে, আবার একটা প্রোডাক্ট রাজা হতে পারে আপনার ভালো মেসেজ দেওয়ার কারণে। সুতরাং আপনারা সঠিক মেসেজটা কৃষককে দেন, কৃষক ভুল করলে কৃষক করুন, এসে যেন বলতে না পারেন আপনি এইভাবে বলে দিচ্ছেন তারপর কাজ হয়নি, এই কথাটা কেউ বলতে না পারে। আপনার অনুরোধ করুন, আপনার সিনিয়র রিটেলার মানে আপনার নাম্বার ওয়ান কি বলে যে আপনারা কীটনাশক জগতের আপনারা এক্সপিরিয়েন্স হবেন, আপনার যথেষ্ট জ্ঞান দক্ষতা জ্ঞান পরিমাণ রাখতে হবে এই জায়গায়, তাহলে সিনিয়র রিটেলার হিসেবে আপনাদেরকে ভালোভাবে নেবে না। এই জন্য আমি অনুরোধ করবো ভাই যে আপনারা আমাদের সিনিয়র যে প্রোডাক্ট প্লাস আমাদের যে জাত যেগুলো আছে এরা জাত সম্পর্কে বলে গেছে। একটা জিনিস যে সিনিয়ররা কখনোই আপনার কাছ থেকে সরে যাবে না, ওরা কাজ করুক না করুক, বীজ সমস্যা হোক বা যাই হোক, একদম আপনার শেষ পর্যন্ত আপনার জমি পর্যন্ত থাকবে, ভালো হলেও থাকবে, খারাপ হলেও থাকবে।
এই জন্য আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা সিনজেনের সাথে আসেন, থাকেন, আমরা আপনাদের সাথে আছি। পরিশেষে আপনাদের বলবো আমাদের ভুট্টার জাতের বিভিন্ন প্যাকেজ দেওয়া হয়েছে, প্যাকেজগুলো ফলো করেন এবং সেই সাথে সিনজেন্টার চাষ পদ্ধতি ফলো করেন। আমার বিশ্বাস যে আপনি সিনজেন্টার চাষ পদ্ধতি ফলো করবেন, প্রতি বিঘা জমিতে 15-20 মণ ফলন বেশি বৃদ্ধি পাবে, ভুট্টার দানার কালারটা খুব সুন্দর হবে, চকচকে হবে, আপনার দানার কালার খুব সুন্দর হবে, চকচকে হবে, দানাটা পরিপুষ্ট হবে, ওজনে বাড়বে, টিপ হবে। এবং সেই সাথে যদি কেউ কেউ আবার দেখা যায় এটা ফটো হিসেবে বিক্রি করে, সাইলেজ আকারে ফটো হিসেবে কিন্তু ভুট্টা বিক্রি হয়, আপনারা জানেন তো নিশ্চয়ই, আপনার এলাকায় আছে যে জানি না, 30,000-32,000 টাকা বিঘা জমি থেকে বিক্রি হয় ওই দিনাজপুর লালমোহনের কি বলে যে নীলফামারী সব জায়গায় সাইলেজ করে। সেখানে যারা সিনজেন্টার চাষ পদ্ধতি যারা ফলো করে যারা, তাদের সাইলেজ অনেক বেশি হয়, উত্তম গোখাদ্য হয় আপনার, এবং সিনজেন্টার চাষ পদ্ধতিতে যখন ভুট্টার চাষ করা হয়। সুতরাং আপনারা সিনজেন্টার চাষ পদ্ধতি ফলো করবেন, আপনারা ফলন দেখাতে পারবেন, দানা পরিপুষ্ট দেখাতে পারবেন, কালার সুন্দর দেখাতে পারবেন, গাছ ভালো দেখাতে পারবেন, এবং যদি কেউ সাইলে দেখাতে ভিতরে সেটাও ভালো দেখাতে পারবেন। তাহলে এটা করবো না আমরা, সমন্বয় করবো কিনা বলেন? করে আপনি ভাই কৃষকের কাছে একজন ভালো ডাক্তার, ভালো বীজ বিক্রেতা হন, ভালো কীটনাশক বিক্রেতা হন। যদি আপনি ভালো সাজেশন দিতে পারেন, ওই কৃষক যে ফসলই চাষ করুক না কেন, যাই করুক না কেন, আপনার নামটা কিন্তু প্রথমে মাথায় নেই। এটা কিন্তু আবার মিজানুর আছে, আমি যেটাই করি আমি ড্রাগন করবো, আচ্ছা মিজানুর ভাই আমার আছে, ওনার কি বলে যে ফর্মুলা দিব, এটা উদাহরণ দিলাম। এই জন্য আপনাদের এই দুটা জিনিস খুবই জরুরি, যে আসলে প্রোডাক্ট সম্পর্কে জানা, চাষ পদ্ধতি জানা এবং বীজ সম্পর্কে জানা, জেনে কৃষককে উত্তম সাজেশন দিয়ে তাদেরকে কি বলে যে অতিরিক্ত ফলনটা নিশ্চিত করা, আর্থিকভাবে লাভবান করা এবং সেই সাথে আপনার বিজনেসটাও নিশ্চিত করা। তো আমি আর কথা বাড়াবো না, পরিশেষে আপনাদের 2025-এর